আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমের খোসা ছাড়াই আমের টক মিষ্টি ঝালের আচার তৈরি করে দেখাবো। আর এই আচার তৈরি করার জন্য আমের আঁটি শক্ত হয়েছে ঠিক এইরকম আম বাছাই করতে হবে। আর এরকম আম দিয়েই এই আমের আচারটা করলে বেশি মজা লাগে খেতে। এজন্য আমি ২ কেজি পরিমাণ আম নিয়েছি। নিয়ে সেগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো, টুকরো করে কেটে পানি ঝরতে দিয়েছি। কারণ আমের মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না। বছর জুড়ে যদি আপনি আম সংরক্ষণ করে খেতে চান, আমের আচার, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু, কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কিছুতেই কিন্তু আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। আমের একটু ভিনেগার ব্যবহার করতে হবে। মাঝে, মাঝে একটু রোদে দিতে হবে। তাহলেই কিন্তু আমের আচারে কোনো প্রকার ফাঙ্গাস ধরবে না এবং খেতেও মজা লাগবে। তো এভাবে করলে কিন্তু আপনারা তো আমের আচারের জন্য ১ম এই আমাদের লাগবে আমের মসলা। সেজন্য আমি আগে মসলাটাকে একটু টেলে তারপর ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব। এর জন্য নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, ১ টেবিল চামচ পরিমাণ মেথি, ১ টেবিল চামচ মৌরি, ধনিয়া নিয়েছি ১ টেবিল চামচ, ১ টেবিল চামচ নিয়েছি মানে হলুদ সরিষা, তারপর নিয়েছি ৭-৮ টি শুকনো মরিচ। এগুলোকে মানে অল্প আঁচে এগুলোকে সুন্দর মতো করে একটু ফ্রাই করে নিব, অর্থাৎ ব্লেন্ড করার জন্য। এগুলো ভাজতে সুন্দর একটা স্মেল আসবে। তখন এগুলোকে এক সাইডে নামিয়ে নিচ্ছি। এবার প্যানে আমি ১ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ রসুন কুচি, মানে একেবারে মিহি পেস্ট করি নাই, একটু থেতো করে নিয়েছি। এমন রসুন নিয়েছি, নিয়ে ১ মিনিটের মতো একটু হালকা ভেজে নেড়েচেড়ে এটার মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর সাদা সরিষা, এটাকে একটু বেটে নিয়েছি। একেবারেই পেস্ট করি নাই। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ১ মিনিটের মতো একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব ৩-৪ টি শুকনো মরিচ করে দিয়েছি। একটু ঝালটা বীজটা বের করে দিয়েছি আরকি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটাকে ভালোমতো করে একটু কষিয়ে এখান থেকে ২ টেবিল চামচ পরিমাণ মসলা আমি রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এদিক থেকে আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আমটা পানি একেবারে ঝরে গিয়েছে। কারণ আমের গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না। তাহলে কিন্তু আমে ফাঙ্গাস পড়ে যায়। মানে আমের আচারটা বেশিদিন ভালো থাকে না। তো এ পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ ধ দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচ গুঁড়া। দিয়ে এটাকে ৪-৫ মিনিট ভালোমতো করে ভেজে নিয়েছি তেলের মধ্যেই। তারপর দিয়ে দিলাম ২-৩ টা দারচিনি দিয়েছি। এবার আমি এখানে এড করব গুড় দিব প্রায় ২ কাপ। আমি এখানে ২ কেজি পরিমাণ আম নিয়েছি। ২ কাপ পরিমাণ এখানে গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে ২ কাপ এখানে চিনি ব্যবহার করতে পারেন। তো এ পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়াতে কিন্তু এখান থেকে অনেক পানি, মানে গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু অনেক পানি বের হবে। তো এই পানিতেই আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি নেড়ে-চেড়ে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। চিনিটা দিলেও কিন্তু এমন পানি আসবে, মানে চিনিটা গলে। তো প্রায় উম এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিলাম। এটা একটু সংরক্ষণ করার জন্য ভিনেগার দিলে ভালো হয়। কারণ এটা তো আর রোদ্রে দেওয়া হবে না। তো এভাবে করে আমি প্রায় ১০-১৫ মিনিট এটাকে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। তারপর ১০-১৫ মিনিট জাল করার পরে আমের এই পর্যায়ে এসছে। এখন আমি এখানে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমি যে আমের মসলাটা রেডি করেছিলাম, সে মসলাটা কিন্তু ব্লেন্ডারে জারে করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। একটু ঠান্ডা হলে ওখান থেকে ১ টেবিল চামচ পরিমাণ এখানে এড করে দিলাম। পরবর্তীতে আরো ১ টেবিল চামচ পরিমাণ দিব। তো এটা ভালোমতো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আবার ৫-৬ মিনিট নাড়ার পরে এরকমটা এসছে। আমি আরো একটু টানিয়ে নেব। মানে আরো একটু শক্ত চাচ্ছিলাম, এজন্য। এই যে আমার টানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেওয়ার আগে আরো ১ টেবিল চামচ পরিমাণ আমি সেই আচারের মসলাটা এখানে এড করব। করে আমি চুলাটা অফ করে দিব। এই যে আমি ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর চিনি ব্যবহার করলে কালারটা একরকম আসে। আর গুড়টা দিয়ে যদি আচার করা হয় সেটার কালারটা কিন্তু একটু অন্যরকম আসে। তো চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন, চিনিটাও দিতে পারেন। আর এ পর্যায়ে আমি চুলার জালটাকে
অফ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আপনারা আচারটাকে অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন। আর যে বয়ামে মানে জারে রাখবেন আচার, ঠিক তার নিচে এই যে মসলাটা উঠিয়ে রেখেছিলাম, সেটা নিচে দিবেন এবং জারের উপরে মানে মুখাতে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আচারটা বেশ কিছুদিন ভালো থাকে, মানে বছর জুড়েই ভালো থাকে নরমাল ফ্রিজে রাখলে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাসায়। এটা কিন্তু বছর জুড়েই সংরক্ষণ করে খাওয়া যায়। ভীষণ মজা লাগে টক মিষ্টি ঝাল এই আমের আচারটি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। আসলে ডিপেন্ড করে আপনারা কেমন মিষ্টি খেতে চাচ্ছেন তার উপরে। তো আমার আমটা যেহেতু টক ছিল, সেজন্য আমি ২ কাপ চিনি ব্যবহার করেছি। এই যে আমার মজার আমের আচারটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।